আমাদের নর্থ বেঙ্গল জার্নি এই মুহূর্তে শুরু হলো। দেখিয়ে নেবো সবাইকে দেখা করে। নর্থ বেঙ্গল যাই, এবারে মামা আছে। কিটি হাই করে দাও। এদিকে আমাদের একজন আছে, বাবা আছে। বাকি আরো আমাদের 6 জন, আমার আর 5 জন আছে, তারা হচ্ছে একটু সামনের দিকে। আমরা যাবো, তাদেরকেও দেখাবো। ফোনটা বললাম আমাদের এখানে আরো অনেকে আছে, বাইরে বৃষ্টি হচ্ছে মোটামুটি। নিতাস আছে, মামি আছে, আর কাজল কাকিমা আছে। কাজল কাকিমা হাই করে দাও। আমরা অর্পণ ব্লগারের সাথে যুক্ত, আপনারা সবাই ওর সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমাদের আর একজন আছে, আমার বড় গুড্ডু, সে ওইদিকে আছে, দেখাবো তাকে। এই যে যেমনটা বলছিলাম, সবাই আলাদা আলাদা। এই আমার ভাই এখানে আছে, হাই করে দাও। ঝমঝমে বৃষ্টি করছে এই মুহূর্তে, বাইরে ব্যাপক একটা ঝড় হচ্ছে, ব্যাপক, সব অন্ধকার। রাস্তাটা দেওয়া গেছে, রাস্তা সামনে ভিউটা। মামা আছে, কিটি আছে। কিটি হাই করে দাও, হাত নাড়িয়ে দাও। কেদার আছে এখানে। হলদালা গাইস, চলো এদিক দিয়ে 825065। চলো আমরা উঠছি এখন। স্বপ্নের কালিম্পং মানে নর্থ বেঙ্গল, এখন অহলদালা। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসবো, নর্থ বেঙ্গলে আসলাম। পুরো কুয়াশায় ভরে আছে। তুই যা, মামিকে ওঠাতে হবে। আমা অহলদালা ভিউ পয়েন্ট। ওই एक साथ वो कर रहा है। এখানে অনেক কিছু আছে, হ্যাঁ করে সব দেখো। ভাই খালু কাকিমা কেমন লাগছে? এখনো বুঝে উঠতে পারছি না কোথায় আছি, অহলদালা কোথায় আছি সেটা বুঝে উঠতে পারছি না। এত কুয়াশা। দারুন দারুন দারুন, কুয়াশাটা না থাকলে একটু ভালো লাগতো। দারুন ভিউ পয়েন্ট, কিন্তু কুয়াশায় ঢেকে গেছে। ওয়াও, হোমস্টে আছে রে। হ্যাঁ, শিটং এর অন্যতম পর্যটন কেন্দ্রই অহলদালা।
এখানে হোমস্টে আছে। এটা কার্শিয়াং শিলংয়ে না? শিটং কার্শিয়াং না, লেখা ছিল। খুব সুন্দর, ভালো ওয়েদার আছে, খালি কুয়াশাটা একটু কম থাকলে ভালো হতো। আমি পুরোটা দেখাতে পারছি না পুরোপুরি হবে, কারণ প্রচন্ড ফগ, মানে গায়ের ওপর দিয়ে মেঘ যাচ্ছে। ঠিক আছে, এমন এখানে অবস্থা। ওইদিক দিয়ে আমার আবার ছবি তুলছে। নো লিটারিং। চারিদিকে কুয়াশা আর কুয়াশা, মাঝে মধ্যে 1-2 পশলা বৃষ্টি পড়ছে। The weather is very good, very good weather. ওদিকে অনেকে নেমে যাচ্ছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। সেটি আর গায়ের ওপর দিয়ে মেঘ যাচ্ছে, লিটারালি পুরো গায়ের ওপর দিয়ে। ঠিক আছে, হয়তো পরের গুলো আবার দেখাচ্ছি। আমার দারুণ লেগেছে, কিন্তু ক্লিয়ার থাকলে, ওয়েদারটা ক্লিয়ার থাকলে আর একটু ভালো লাগতো। ভিউটা আবার দেখা যাচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ওয়েদারটা। কত সুন্দর ভিউ, লাভলি লাভলি জায়গা। ওদিকটা দেখুন, ওদিকে তিস্তা নদী। তিস্তা নদী ওদিকে। দারুণ 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 লাগছে, অসাধারণ। এই যা দেখুন, এখানে একটা হোমস্টে, দারুণ সুন্দর এই হোমস্টে। দেখা হচ্ছে আরো, ঠিক আছে। আমরা এসে গেছি এই মুহূর্তে চিটাগাং এর হোমস্টেতে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা রুম আমাদের ওইদিকে একটি হোমস্টে আছে, ওখানে হয়েছে, কারণ এখানে পুরোটাই ভর্তি বলে। সামনে ভিউটা দেখাচ্ছি, হোমস্টে দিয়ে ভিউটা দারুণ ভিউ। হোমস্টে রুম, মাউন্ট ভিউ হোমস্টে, হোমস্টের নাম। এখানে একটা কুইন সাইজ বেড আছে, এই যে কুইন সাইজ বেড, একটা সিঙ্গেল বেড, তাও এটাতে চাপাচাপি করে দুজন হয়ে যায়। জানলা আছে উডেন, প্রসাধনীর জন্য আয়না আছে, ওয়াশরুম আছে, ওয়াশরুমে গিজার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, এখানে ডাস্টবিন আছে, জানলা আছে, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। সুন্দর এই রুমগুলো, খুব সুন্দর এই হোমস্টে, দারুণ ভাবে। আর একটা হোমস্টে দেখাচ্ছি, দারুণ দারুণ, আমার ভালো লেগেছে। ফটো তুলছে। হোমস্টের সামনেটা দেখাচ্ছি। যাও তো ভাই। দারুণ। আমরা এই মুহূর্তে আমাদের একটা রুম যেটা বলছিলাম একটু আলাদা হয়েছে, এটা হচ্ছে ফোর সিস্টার্স হোমস্টেতে হয়েছে। এইটা হচ্ছে ওইখানে, ওখানে বাকিরা আছে সিনিয়ররা, আর আমরা এই রুমে আছি, এখানে দেখাচ্ছি। খুব সুন্দর এটার ভিউটা, একটা সোফা আছে,
আর সুন্দর বুদ্ধদেবের ছবি আছে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, ব্ল্যাঙ্কেট গুলো খুব সুন্দর করে সাজানো। এখানে একটা ডবল বেড আছে, কুইন বেড, ব্ল্যাঙ্কেট গুলো ভালো সাজানো। এখানে একটা প্রসাধনের জন্য আয়না আছে। এখানে আপনার ব্যালকনি আছে। ব্যালকনির ভিউটা দেখুন, দেখছেন? উফ, এখানে বসেই তো পুরো দিনটা কেটে যাবে। লাভলি 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 এটা। এখানে একটা বাথরুম আছে, ওয়েস্টার্ন কামোড আছে, গিজারও আছে, অসুবিধা নেই। এখানে প্রসাধনিক জিনিস আছে, বেসিন আছে। দেখুন, পাহাড়ি হোমস্টেতে এটা একটা থাকার মজা। মোটামুটি সমস্ত কিছু, সমস্ত রকম জিনিস আছে, এটা একটা মজার বিষয়। ঠিক আছে, এবার হোটেল তো আমরা অনেকটাই থাকি হোটেলে। আমার প্রথম হোমস্টেতে থাকার অভিজ্ঞতা এগুলো। আমার তো বেশ ভালো লাগছে, আর সামনে বারান্দা দিয়ে এরকম একটা সুন্দর ভিউ, আর কি চাই। ঠিক আছে, ভিউটা দেখুন, অসাধারণ। অসাধারণ। পুরে খেলাম, দারুণ দারুণ, খাবার দাবারটা বেশ ভালোই। আর ভিউটা মানে মিনিটে মিনিটে ভিউ চেঞ্জ হচ্ছে দারুণভাবে। এখন আবার এরকম ভিউ হয়ে গেছে। আবার ওই দিকটা খুব মেঘলা হয়ে যাচ্ছে, ওই দিকটা মনে হয় বৃষ্টি ফৃষ্টি হচ্ছে। আচ্ছা দেখাচ্ছি। চিটংয়ে মোটামুটি এটাই শেষ রাত। হ্যাঁ, আজকেই ফার্স্ট এসেছিলাম। চারিদিকটা না পুরো এরকম ভিউ, পুরো অন্ধকার। ওইদিকে কিছু লাইট দেখা যাচ্ছে, সেগুলো কিছু ওইদিকে বাড়িঘরের লাইট দেখতে পাচ্ছি ওই পারটা। নিচে রাস্তায় গাড়ি চলছে। এটা আমাদের একটা হোমস্টে, মাউন্ট ভিউ হোমস্টে এটা। এই ভিতর দিয়ে মানে অনেক বন্য প্রাণী নাকি চলে আসে এখানে। ঠিক আছে, আমরা রাত্রেবেলা বেরিয়েছি, আমি এবং আমার ভাগ্নে রিতাস আছে আছে এখানে। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছি না, এত গুটগুটে অন্ধকার। সামনে আমাদের আর একটা হোমস্টে, এখানে ডগেশ ভাইরা যাচ্ছে আমাদের সাথে। এটা ফোর্থ সিস্টার হোমস্টে। কালকে আমি কিছু ইন্টারভিউ দেবো, মানে ভিডিওতে দেবো আর কি, কীভাবে এই কন্ট্যাক্ট করবেন না করবেন সেগুলো দেখে নেবেন। আপাতত শিটং আজকে শেষ রাত শিটংয়ের। সুন্দরভাবে শিটংকে আমি 5-এ আউট অফ 5ই দেবো। খুবই সুন্দর জায়গা, আমি তো মোহিত পুরো। আবার পুরোটা কালকে হবে। চল টাটা। শিটংয়ের এই ভোরবেলা মানে আমাকে আরো মুগ্ধ করে তুললো। আর এখানে দুটো ভলু আছে, ডগেশ ভাই। এরা এরা কাল থেকে মোটামুটি আমি যেখানে যাচ্ছি, যেখানে যেখানে এগোচ্ছি পিছোচ্ছি, এরাও আমার সাথে এগোচ্ছে পিছোচ্ছে। খুব ভালো এরা। আশা করছি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কারণ এখানে সবাই বলছে আজকে ওয়েদার ভালো থাকবে। তো দেখা যাবে, দেখা যাক কখন দেখতে পাই। কিন্তু যেটা বললাম, যে যেটা এখানে দেখতে পাচ্ছি শিটংয়ের এই ভিউ, সেটা কোনো অংশে কম নয়, সত্যি কম নয়, অসাধারণ। চলুন, দেখা হচ্ছে আবার। এই যে এই দূরটা দেখুন, এটা কমলা কমলা রঙের একটা আভা দেখা যাচ্ছিল, এখন আবার ঢেকে যাচ্ছে সেটা। দারুণ লাগছে সেটা, দারুণ। আমার রুম থেকে এটা দৃশ্য এখন। অসাধারণ। ওই দিকটাতেই আছে, কিন্তু ঠেকে আছে। দেখা যাক কাজ পাই কিনা।
এই মুহূর্তে শিটং এর হোমস্টেতে, এই হোমস্টেটার নাম ফোর সিস্টার হোমস্টে। এখানে 4 বোন মিলে এই হোমস্টেটা চালায় এবং তাদের আরো 2-3টে রেস্টুরেন্ট আছে এই শিটং এবং কালিম্পং এর মধ্যে। তা পাহাড় বরাবরেরই আমার প্রিয় জায়গা, সেটা আপনারা জানেনই। কিন্তু আমি এই বর্ষাকালে পাহাড় খুব একটা দেখিনি। দেখিনি না বললেই চলে। এই প্রথমবার আসা বর্ষার প্রাককালে। আহ তাও বর্ষা না এখানে শীত কোনটা বলবো, যাই হোক পাহাড়ে এমনি সবসময় শীত থাকে। কিন্তু এই উত্তরবঙ্গের যে পাহাড়, এই পাহাড়ের একটা আলাদাই মাধুর্য আছে, আলাদাই বৈশিষ্ট্য আছে। কেন বলছি এই কথাটা একবার দেখাচ্ছি। ব্যালকনিতে বসে আছি, কিছুক্ষণ আগেও, ঘন্টা 2 আগেও বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন পুরোটা কুয়াশায় ঢেকে গেছে। মানে মনে হচ্ছে কোথাও গিয়ে প্রায় ডিসেম্বর-জানুয়ারির সময় এসছি। বাইরে বেশ ভালো রকম শীত, বেশ ভালো রকম বীভৎস হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, এবং মেঘ তো গায়ের উপরে উঠে আসছে স্বাভাবিকভাবে। এই অনুভূতি আমার মনে হয় গোটা দেশে, আমি জানি না অন্যান্য অনেকে হয়তো গ্যাংটক, সিকিমে এরকম অনুভূতি বলবে, বা কাশ্মীরে বলবে, বা যে কোনো জায়গায়, মানে যে কোনো পাহাড়ি অঞ্চল, কিন্তু আমার কাছে বেস্ট অনুভূতি দিল এই উত্তরবঙ্গের শিটং। আমি উত্তরবঙ্গ নিয়ে বরাবরই আমার খুব এক্সাইটমেন্ট থাকে। আমার খুব স্বপ্নের জায়গা এই উত্তরবঙ্গ। ছোটবেলা থেকেই অনেক দিনের ইচ্ছে ছিল এই উত্তরবঙ্গকে দেখার, নিজের চোখে প্রত্যক্ষ করবো বলে। সেটা কোথাও গিয়ে আজ হয়েছে। এবং দার্জিলিং, যাকে আমরা কুইন অফ হিলস বলি, সেই দার্জিলিংটাও যাওয়া হবে না এবারে, কারণ এবারে প্ল্যানে নেই। এর পরের বার অবশ্যই সেই দার্জিলিংও যাব। তা এখানে দেখে এটুকু যেটা বুঝলাম, এই অফ বিটে থাকার একটা মজাই আলাদা। এতদিন ধরে ভিডিও দেখেছি বিভিন্ন ব্লগারের, শিবাজিদা থেকে শুরু করে মেক পিয়নের ব্লগ অর্থাৎ শঙ্খদার, তাদের প্রত্যেকের ভিডিওতে দেখেছি তারা অফবিটে থেকেছে। এবং কোথাও গিয়ে তাদের সেই ব্লগগুলোই আমাকে অনুপ্রাণিত করেছে এই অফবিটে থাকার জন্য। এবং সত্যি কথা বলতে, আমি এসছি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, কাজিন সবার সাথে আর কি। তো তারাও যেভাবে আমাকে এখানে সাপোর্ট করেছে অফবিটে থাকার জন্য, আমাদের এই গ্রুপে প্রায় 10 জনের মধ্যে প্রায় 6জনই সিনিয়র সিটিজেন। তো তারা চাইলেই হয়তো বলতে পারতো যে মানে একটু জনসংখ্যামুখী অঞ্চলে থাকার জন্য, কিন্তু তারাও চেয়েছে শান্তিতে একটু নিরিবিলিতে কয়েকটা দিন কাটাবে। এটা আমার কাছে একটা খুবই একটা দারুণ ব্যাপার যে তাদেরও যে সমর্থন পেয়েছি, তাদের সহমত পেয়েছি, তাদের জন্য মানে তাদের কাছে আমি কৃতজ্ঞ এটার জন্য। অফবিটে যেটা বলছিলাম, অফবিটে থাকার মজাটা এটাই যে আপনি না এখানে আপনার মতো একান্তে সময় কাটাতে পারবেন। সে আপনি একা আসুন, কি ধোকা আসুন, মানে 2জন আসুন, কি 10জন 12জন, যেভাবেই আসুন। আজকে আমরা সবসময় তো কলকাতাতে থাকছি বা শহর অঞ্চলে থাকছি। এই শহর অঞ্চলে থাকতে থাকতে না একটা সময়, এখন এখন আমার এমন হয়েছে যে 1 মাস 2 মাস পর পরই মনে হয় যে না, একটু 2-3 দিনের জন্য একটু শান্তিতে কোথাও একটা থেকে আসি। কারণ শহরে এখন এমন হয়ে গেছে, এমন একটা যান্ত্রিকময় শহর হয়ে গেছে আমাদের, যে কাজ থেকে বাড়ি, বাড়ি থেকে কাজের জায়গা, বা এক্সটার্নাল ইন্টারনাল আরো যেসব কাজকর্ম আমাদের থাকছে সেগুলো, সকাল 8টায় বেরো, রাত 9টায় ঢোকো, এইভাবেই আমাদের জীবন চলছে। তার মধ্যে এই 4-5টা দিন যখন একটু ছুটি কাটানোর জন্য আসা যায় অন্যান্য জায়গায় ঘুরতে, তখন মনে হয় এই অফবিটেই থাকাটা শ্রেয়। কারণ এত শান্ত প্রকৃতির মাঝে, এত নিরিবিলি আর কোথায় হবে। শহর কলকাতা অবশ্যই প্রাণের শহর, অবশ্যই ভালোবাসার শহর, কিন্তু শহর কলকাতা
এরকম শান্তি কখনো দিতে পারবে না। এবং সবচেয়ে যেটা মানে আমার যেটা বলতে ভালো লাগে বা বলতে আমি গর্ববোধ করি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই নর্থ বেঙ্গল এমন একটি জায়গা যেখানে মানে একের পর এক সুন্দর গ্রাম, একের পর এক সুন্দর ডেস্টিনেশন অপেক্ষা করছে আমাদের জন্য। তাই যারা ভাবেন যে অনেকেরই অনেক রকম প্রবলেম থাকে, যেমন অনেকে ভাবেন যে কি হবে ঘুরতে গিয়ে, অনেক টাকা খরচ হয়ে যাবে, আবার টাকা খরচ হয়ে যাবে, বেকার গিয়ে লাভ নেই, এত ঘন ঘন ঘুরেই বা কি হবে। না, আমি বলবো ঘন ঘন ঘুরুন। কারণ হচ্ছে দেখুন, টাকা অবশ্যই একটা ম্যাটার করে, কিন্তু টাকা আপনি ইনকাম করছেন, কাজ করছেন, কঠোরভাবে স্ট্রাগল করে আপনি কাজ করছেন বা টাকা কাজ কামাচ্ছেন, টাকা জমাচ্ছেন, সেখান থেকে কিছু টাকা নিজের এবং নিজের ফ্যামিলির জন্য যদি এরকম সুন্দর সুন্দর ট্রিপ করতে পারেন কিছু টাকা জমিয়ে, তো তার থেকে খুশির কিছু আর হয় না। আমি প্রায় নিজে ইনকাম করছি বেশ কয়েকদিন হলো, কিন্তু কোনোবারও ফ্যামিলিকে এভাবে নিয়ে আসা হয়নি। কিন্তু এবারে আনতে পেরে আমার এই দিক থেকে নিজের প্রতি একটা ভালো একটা ফিলিংস হচ্ছে যে না, তারা তো বাবা মারা ছোটবেলা থেকেই আমাদের জন্য অনেক কিছু করেছে, অ্যাটলিস্ট তাদের জন্য এটুকু নয় করলাম। এবং অবশ্যই আমার দিদি সেখানে আমাকে সঙ্গ দিয়েছে, এবং আরো এরকম ট্রিপ আমরা অবশ্যই করব। এবার আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা যারা বা ইয়াং অডিয়েন্স দেখছেন তাদেরকে বলছি, টাকা জমান, টাকা জমিয়ে নিজের প্রতি খরচ করো অবশ্যই, কিন্তু মাঝে মধ্যে ফ্যামিলির প্রতিও খরচ করো। ফ্যামিলিকে নিয়েও ঘুরতে যাও, দেখবে সেখানে যে আনন্দটা পাচ্ছ না, সেই আনন্দটা অন্য কোথাও খুব একটা পাবে না। কারণ ওই যে বাবা মার মুখে যে হাসিটা ফুটবে, সেটা একটা মানে ভ্যালুয়েবল, মানে কি বলবো, কোনো কিছুর সাথে সেটা সেই হাসিটার তুলনা হয় না। না, আমি যেটা আজকে দেখেছি, আমি আমার মার মুখে আজকে যে হাসিটা দেখেছি বা বাবার মুখেও যে হাসিটা দেখেছি, সেটা সত্যি একটা বেশ ভালো লেগেছে আমার দেখে। আপনারা আসুন, এই এই পাহাড় দেখুন। পাহাড়ে আসলে যেটা সবসময় বলি, পাহাড় কিন্তু আমাদের কথা শোনে। পাহাড়ে এসে নিজের কষ্ট থাকলে নিজের কষ্ট শেয়ার করুন পাহাড়ের সাথে, পাহাড় আপনার কষ্ট ভাগ করে নেবে। দেখা হবে আবার এর পরের দিন। আপাতত গুড নাইট, ভালো এখন থাকুন। গুড মর্নিং, ভোর 5:30 বাজে সকাল। কাঞ্চনদাকে তো এখনো দেখা যাচ্ছে না, ভিউটা দেখাচ্ছি, একবার দেখুন আপনারা। অসাধারণ ভিউটা লাগছে সকালে। কি সুন্দর না এটা? দূরে এখনো ফগ কেটে আছে, ওই দিকটা হচ্ছে একদম ওই দিকে কাঞ্চনজঙ্ঘা আছে, ডান দিক ঘেসে দেখা যায় এখন দিয়ে দেখানো। আমি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আরো তাড়াতাড়ি উঠেছি, কিন্তু দেখতে পেলাম না। দেখা যাক এরপরে দেখা যায় কিনা, বাট যেটা দেখতে পাচ্ছি সেটা কোনো অংশে কম নয়। অসাধারণ প্রেম, ও কি সুন্দর লাগছে, দুর্ধর্ষ। দারুণ লাগছে, দারুণ জাস্ট।
ঠান্ডাটা আছে, ভালো ঠান্ডা আছে এখনো। দারুণ দারুণ।